السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. فقد قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. فقد قال الله تعالى: فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মঙ্গলবাড়িয়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজ প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাসেম বিপ্লব সাহেব, অধ্যক্ষ ফেকামারা ফাজিল মাদ্রাসা কটিয়াদি কিশোরগঞ্জ, এবং আজকের বিশেষ আকর্ষণ ছিলেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব খুলনা। বিষয় ছিল সালাতের গুরুত্ব এবং আলোচনা রেখেছেন হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। বিষয় ছিল শিরিকের ভয়াবহতা। সহ সুপার খুরশেদ উদ্দিন ভুইয়া দাখিল মাদ্রাসা কিশোরগঞ্জ।
আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, আলোচনা রেখেছেন। মাহফিল পরিচালক মাওলানা আব্দুর রহমান সাহেব সহ আপনারা যারা আলোচনা শুনছেন, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সত্যি ভালো আছেন? সবাই তো বলেননি। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন কি বলবেন? ফাইন, ভালো আছি, এটা বলবেন। প্রথমে কি বলতে হবে? যিনি ভালো রেখেছেন তাকে থ্যাঙ্কস দিতে হবে আগে, তাকে ধন্যবাদ। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। এই জন্য প্রথমে বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য, যিনি আজকে এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে এই জিকিরের মজলিস, কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া দেন, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমার একটি বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নাম। বিষয় হচ্ছে দুটি, জান্নাত ও জাহান্নাম। আপনারা বলেন তো আমাদের বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে না জাহান্নামে? কোথায়? কে কে জান্নাতে যেতে চান দেখি তো? সবাই যেতে চান, মাশাআল্লাহ। আসলেই তো আমাদের বাড়ি ছিল জান্নাতে। আমাদের বাবার নাম কি? আদম। মার নাম কি? হাওয়া। দুজন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমরা তো সেই উত্তরসূরি হিসাবে, সন্তান হিসাবে, ওয়ারিশ হিসাবে আমরা কোথাকার ওয়ারিশ? জান্নাতের। তাহলে আমাদের জান্নাতে যেতেই হবে যদি আসল বাড়িতে যেতে চান। আর যদি পথ ভুলে আমরা অন্য কোথাও ছিটকে পড়ি, সেই জায়গার নাম কি? জাহান্নাম। সেই জাহান্নাম আমরা কেউ কাম্য করি? যেতে চাই? চাই না। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? জাহান্নামে যাওয়া সহজ। কি বলেন, তাই নাকি? মাশাআল্লাহ, আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি যে আপনারা জান্নাতে যেতে চান এবং জান্নাতে যাওয়া খুব সহজ। আচ্ছা আমাকে বলেন তো, জান্নাতে আমলগুলি করা কি সহজ না কঠিন? সহজ। কঠিন। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের সালাত জামাতের সাথে পড়া সহজ? কঠিন। কঠিন। আমি শুধু আজকে এই মুহূর্তে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এশারের সালাত কে কে পড়েছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, জানি সবাই পড়েছেন। কিন্তু ফজরের সালাত জামাতের সাথে পড়তে পারবেন এই গ্যারান্টি আমি আপনাদের কাউকে দিতে পারবো না। কেন দিতে পারবো না? এটা পরিসংখ্যান। মাগরিবের সালাতে যে মুসল্লি হয়, আপনাদের এলাকায় ফজরের সালাতে সেই মুসল্লি হয়? তাহলে রাতের মধ্যে ওই এলাকার লোকজন কি চলে যায় কোথাও? বুঝেন নাই? মাগরিবের সালাতে যে মুসল্লিগুলি হলো, সেই মুসল্লিগুলি ফজরের সময় গেল কোথায়? বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল। তো মসজিদে আসলেন না কেন? এই জন্য আসি নাই, একজন ভদ্রলোক, যদি আমি ভদ্রলোক বলছি, আসলে উনি খুব ভদ্রলোক, খুব দুষ্ট লোক। তিনি চান না আপনি আপনার জান্নাত পর্যন্ত যান। আপনি জান্নাতে যাবেন এটা উনি চান না। উনি কে? শয়তান। ওনাকেও চিনেন? মাশাআল্লাহ। প্রতিদিন রাতে দেখা হয় না? হয় না? কথা হয়, ফিসফিস করে বলে। হ্যাঁ, ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয় ফজরের, ফজর আজানে কি বলে তো বলেন দেখি? আসসালাতু খায়রুম মিনান নাওম। শব্দটা আছে না? অন্য কোন আজানে আছে? কোন আজানে আছে? ফজরের আজানে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাত ঘুম থেকে উত্তম। সালাত ঘুম থেকে উত্তম। মুয়াজ্জিন বলছে সালাত ঘুম থেকে উত্তম। তুমি যে আরামের ঘুমটা দিচ্ছ না, এই ঘুম থেকে অনেক উত্তম হচ্ছে ওযু করে, ঘুম ত্যাগ করে, শীতের মধ্যে ওযু করে তারপরে মসজিদে যাওয়া উত্তম। মানে কি? তুমি জান্নাতে যেতে পারবে। কিন্তু শয়তান বলছে না না না,
এই যে তোমাকে পা টিপে দিচ্ছি, তুমি দেখো কত আরামের ঘুম। মাত্র ল্যাপটা গরম হয়েছে, এটা তুমি বের হও, অনেক শীত, তুমি জানো না তো পানি অনেক ঠান্ডা, তুমি ধরলেই ঠান্ডা লেগে যাবে। আর তুমি তো কি বলবো, তুমি যে একটা আরামের ঘুম দিয়েছো, এটা ভাঙলে এই ঘুম আর হবে না। এরকম বলে না? বলে না? বলে। কখন বলে? ঠিক ওই ফজরের সময়। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মনের মধ্যে বসে বসে বলে, ওয়াসওয়াসা দেয়, যাতে আমি আপনি আমার আপনার সেই ঠিকানা জান্নাতে যেতে না পারি। ধরে রেখেছি, কঠিন ভাবে ধরে রেখেছি, ওয়াসওয়াসা দিচ্ছে, তোমাকে জান্নাতে যেতে দেব না, কারণ আমি জান্নাতে থাকতে পারি নাই। তোমার মাকে বের করেছি, তোমার বাবাকে বের করেছি, এবং ওয়াদা করেছি আমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছি, তোমাকে জান্নাত থেকে বের করবই এবং আমার সাথে জাহান্নামে নেবই। কার চ্যালেঞ্জ? শয়তানের। শয়তানের। শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমাদের কোথায় নিতে? জাহান্নামে। জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। জাহান্নামে। কিন্তু আপনি বলছেন যে জাহান্নাম থেকে বাঁচা সহজ, নাকি? কঠিন, খুব কঠিন। হ্যাঁ, জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? সহজ। দেখি আপনারা কি বলবেন। সহজ। জান্নাতে যাওয়া কঠিন। এক নম্বর হলো জান্নাতের যত আমলগুলি আছে সবগুলি হলো কঠিন, মানুষের সামনে কঠিন ভাবে শয়তান উপস্থাপন করে রেখেছে। আর জাহান্নামের আমলগুলি খুব সহজ। টান দিলেই কোথায়? বলে না কেন? টান দিলেই কোথায়? জান্নাতে। হ্যাঁ, নিশ্চিত। মানে টান দিলেই কোথায়? আপনারা বলেন, টান দিলেই কোথায়? টান দিলেন, মরে গেলেন, যাবেন কোথায়? নিশ্চিত। নাউযুবিল্লাহ। সহজ না কঠিন? বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নামও বানালেন। জান্নাত বানিয়ে এটা দেখার জন্য শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও আমার বানানো জান্নাত দেখে আসো। তিনি গেলেন, জান্নাতের নিয়ামত গুলি দেখলেন, দেখে খুব খুশি। আসার পরে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, বলো দেখি, যে জান্নাত তুমি দেখে আসলে কেমন দেখলা? তিনি বললেন, রব্বুল আলামিন, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জান্নাত আমি আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর সুন্দর নিয়ামত। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বলো দেখি আমার বান্দারা জান্নাতে যেতে চাইবে না যেতে চাইবে না? তিনি বললেন, অবশ্যই জান্নাতে যাওয়া সহজ, লোভনীয় বস্তু। জান্নাতে এমন কোন মানুষ নাই যে মানুষটা জান্নাতে যেতে চাইবে না। এরকম কোন মানুষই নেই যে কি চাইবে না? জান্নাতে যেতে চাইবে না। এত সুন্দর জান্নাত তোমার আল্লাহ। তখন বললেন, ঠিক আছে, আবার যাও। আবার কোথায়? আবার জান্নাতে যাও, জান্নাত গিয়ে দেখে আসো। আবার গেলেন, জান্নাত দেখলেন, চতুর্দিক ঘুরে ঘুরে দেখলেন, একটু ব্যতিক্রম দেখলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, বলো দেখি আমার যে সুন্দর জান্নাতের প্রশংসা তুমি করলে, সেই জান্নাত কেমন দেখলা? রব্বুল আলামিন, জান্নাত তো আগের মতোই আছে, অনেক সুন্দর জান্নাত, তবে একটু ব্যতিক্রম দেখলাম। জান্নাতের চতুর্দিকে যে বাউন্ডারি দেওয়া আছে, ওই বাউন্ডারিটা এত কঠিন, এত কঠিন। সেখানে কঠিন কঠিন আমলগুলি দেওয়া আছে, যে আমলগুলি বান্দারা করতে পারবে না, আর না করার কারণে সে জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের চতুর্দিকে কি দেওয়া আছে? কঠিন কঠিন আমল দেওয়া আছে।
এই ওয়াজে সবাই আসছে? সবাই আসছে? একদম মন থেকে বলবেন, বিশ্বাসের সাথে বলবেন। এই মাহফিলে, এখানে মাহফিল না হয়ে যদি গান হতো মমতাজের বুক ফেটে যায়, তাহলে লোক কি কম হতো না বেশি হতো? হ্যাঁ, জায়গা হইল না হইলে প্রসাব পায়খানা করে শেষ। এরকম গানের কনসার্ট হলে পরে যদি লোক বেশি হয়, গানের কনসার্টে লোক যে আসে, এরকম পোস্টার মাইকিং অনেক কিছু আয়োজন করে দাওয়াত দিতে হয়। ভয়াবহতা দেখে কেউ যাবে না জাহান্নামে, যেতে চাইবে না। এখন যাও, আবার গেলেন, গিয়ে দেখলেন, দেখার পরে ফেরত আসলেন, মনটা খুব খারাপ। জিজ্ঞেস করলেন, এখন বলো, জাহান্নাম যে দেখে আসলা, জাহান্নামে কি কোনো বান্দা যাবে? হ্যাঁ আল্লাহ, অসংখ্য মানুষ জাহান্নামে চলে যাবে। কারণ জাহান্নামের চতুর্দিক দিয়ে এমন কিছু আকর্ষিত জিনিস, সহজলভ্য জিনিস মানুষকে আকর্ষণ করে, মানুষ মজা পায়, মানুষ আনন্দ পায়। এরকম আকর্ষণীয় জিনিস দিয়ে জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে। মানে দুনিয়াতে যত আকর্ষণীয় জিনিস আছে, মদ, জুয়া, হিরোইন, হ্যাঁ, বাবা, তারপরে নারী, হ্যাঁ, তারপরে আপনার যত রকম, মানে মানুষকে আকর্ষণ করে, মানুষকে মানে তাকে ধাবিত করে ওদিকে, গান বাজনা, হ্যাঁ, যত রকম আছে। আপনি মোবাইল দেখেন না, আপনি বলেন তো, এই যে মোবাইল যে দেখেন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আপনি দিনের কথা শোনেন? আপনি কি হিসাব মিলান? আমি আপনি মোবাইল যে দেখি কতক্ষণ? এই যুবক তুমি বলো, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখো, কতক্ষণ পর্যন্ত একটা ওয়াজ শোনো, গান শোনো, যে একটু কোরআন তেলাওয়াত শোনো, কতক্ষণ? কিছুক্ষণ শোনার পরেই তো মজা লাগে, তো কি শুনো? হুজুরে কইলি, দুই হুজুরে ঝগড়া লাগছে, এটা একটু দেখেন, কোন হুজুর গালাগালি করতেছে, এটা একটু দেখেন, এটা একটু মজা লাগতেছে। কিন্তু আপনার হিদায়াতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটু আমল শিখি, এই সময়টুকু আপনার হাতে নেই। আপনি সারাক্ষণ মোবাইলের মধ্যে খুঁজছেন। এটা তো 2 মিনিট দেখলাম, ভালোই তো লাগবে। 3 মিনিটের কোনো ভিডিও নেই, হ্যাঁ এটা আরো ভালো। 4 মিনিট, 5 মিনিটের, আধা ঘন্টা, 1 ঘন্টার কোনো এরকম সিনারি নাই যেখানে আমি মজা করতে পারবো। সেটুকু আপনি খুঁজতে খুঁজতে নিজে তো খুঁজলেন, আবার বন্ধুর সাথে শেয়ার করতে, দেখ কি মজার জিনিস, তুই তো পাস না, আমি পেয়ে গেছি। তো জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? একদম সহজ। জাহান্নামে যাওয়া কি সহজ, আর জান্নাতে যাওয়া কঠিন। কিন্তু আমি আপনাদেরকে একটু বলে যাই, আসলে জান্নাতে যাওয়া সহজ। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে? মাত্র একটা ফর্মুলা। কয়টা ফর্মুলা? একটা ফর্মুলা মনে রাখবেন, আপনার জন্য জান্নাত সহজ। ফর্মুলাটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। ফর্মুলাটা বলে দিচ্ছি, আর ওই অনুযায়ী খালি আমল করবেন, আপনার জন্য জান্নাতে যাওয়া কি বলেন সহজ। বিশ্বনবী বললেন, কেউ জান্নাতে যেতে পারবে না শুধু আমল দিয়ে, কেউ জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না শুধু তার আমল দিয়ে। জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না আমল দিয়ে, আর জান্নাতেও যেতে পারবে না শুধু আমল দিয়ে। যে এত নামাজ, এত রোজা, এত কিছু করলাম, জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছি, এত ভালো চলেছি, জাহান্নামে আর আমাকে স্পর্শ করবে না, আমি ভালো মানুষ। না না না, এর মধ্যে একটা জিনিস যদি থাকে, তাহলে তোমার জন্য অল্প আমলই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সেই একটা আমল কি, একটা জিনিস কি? সেটা হলো আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। কার দয়া? আল্লাহর দয়া। শয়তানের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিবেন শুধু আল্লাহর একটা দয়া দিয়ে। শুধু একবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই। আল্লাহ বলেন জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
সব মাফ করে দিলাম। যা শয়তান যা করেছে, তোকে বিড়ি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, নারী নেশায় ফেলাইছে, প্রেম করছো, বদমাশি করছো, যা কিছু করছো সব মাফ করে দিলাম, একবার যদি তওবা করস। তাহলে জান্নাতে যাওয়া কি সহজ। যদি আপনি এই কাজটা করতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবেন কে? তার নাম কি? গফফার। মানুষের নাম গফফার রাখা যায়, তবে বলতে হবে আব্দুল গফফার। গফফারের কি? গোলাম। আসলে গফফার কি ভাই? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আল্লাহ তিনি ক্ষমাশীল। এই ক্ষমার কারণেই আল্লাহ তাআলা কাছে আমরা আশা করতে পারি, আল্লাহ আসলে আমরা যদি আমলের হিসাব করি, এই আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তুমি যদি দয়া না করো, আমরা তোমার জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমার ভাইয়েরা, আসুন একটু জান্নাত দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেতে পারবেন এখন জান্নাতে? না না, এখন যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার সিস্টেম আছে। আমাকে এই পৃথিবী ছাড়তে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, হাসরে উঠতে হবে। সেখান থেকে আমার ভালো মন্দের হিসাব হবে। তারপরে আল্লাহ তাআলা দয়া করে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত দিবেন। কি লাগবে? দয়া লাগবে। আমার ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতের কিছু নিয়ামতের কথা বলছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াত, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون سبحان الله الله تعالى বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই শ্রেণীর মানুষের জন্য আছে জান্নাত, জান্নাতের সুসংবাদ। কে দিচ্ছেন? আল্লাহ। জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে? আমি আপনি না। জান্নাতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক যিনি, জান্নাতের মালিকও তিনি বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো। আমরা তো ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আলহামদুলিল্লাহ, সেই সুসংবাদ আমাদের জন্যই। সেই সংবাদ কাদের জন্য? আমাদের জন্যই। আমাদের কি আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি নেক কাজ করো। এই যে বসে বসে আলোচনা শুনছি, কোরআন শুনছি, কি কাজ? নেক কাজ। বলেন। নেক কাজ। পাপের কাজ? কি কাজ? যতক্ষণ বসে আছি কি হচ্ছে? নেক হচ্ছে। আমলের মধ্যে কি জমা হচ্ছে ভাই? সওয়াব। নেক জমা হচ্ছে। একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলি আমরা অনেকবার পড়ি না এখানে বসে বসে? যতবার পড়েছি, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আকাশ থেকে জমিন পর্যন্ত টোটাল খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছ সৃষ্টি করে দেন। সেই গাছটা কি গাছ? বিশ্ব নবী বলেন, দুনিয়ার জমিনে বসে একবার যদি কেউ সুবহানাল্লাহ উচ্চারণ করে, একবার সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সাথে সাথে জান্নাতে একটি খেজুর গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আবার বলছেন, আবার হয়েছে। যতবার বলবেন ততবার হবে কি গাছ? খেজুর গাছ। তবে দুনিয়ার কোন খেজুর গাছের মতো না। ওই জান্নাতের খেজুর গাছটা কত বড়! বিশ্বনবী বলেন, ওই জান্নাতের খেজুর গাছ এত বড়, জান্নাতের খেজুর গাছের একটা শাখা, একটা ডালার ছায়া দিয়ে যদি একটি তেজীয়মান ঘোড়া দিয়ে একটি যুবক একদিন না, 2 দিন না, 100 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড় শেষ হয়ে যাবে, তবু ওই গাছের ডালার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সালাতের পরে সুবহানাল্লাহ পড়েন তো।
কতবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আঙ্গুলের কর দিয়ে আঙ্গুলগুলি সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, আপনার আঙ্গুল কথা বলবে, এই আঙ্গুলগুলি কি করবে? কথা বলবে, করগুলি কথা বলবে, সাক্ষী দিবে। আপনি যে সুবহানাল্লাহ বলছেন না, এই সুবহানাল্লাহ 33 বার, 5 বারে 5 33 165 বার হয়। আর 165 বার কোন মুসলমান যদি বলে, তাহলে 165টা খেজুর গাছ হয়, যে খেজুর গাছের ডালার ছায়া হচ্ছে 100 বছর পর্যন্ত ঘোরা দৌড়াইলেও ডালার ছায়া শেষ হয় না। তাহলে আমাদের জন্য জান্নাতের কত নিয়ামত। এই দুনিয়ায় বসে বসে আমরা জান্নাত পাচ্ছি, তাহলে এখানে যারা আমরা বসে আছি, আমরা নেক কাজ করছি না? আমাদেরকে আল্লাহ বলছেন আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, আমাদেরকে বলছেন তোমাদের জন্য কি জান্নাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিলাম, যে জান্নাতের পয়নাকাল কাউসার। কে বলেছেন? আল্লাহ। হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কবে দিয়েছেন? দুনিয়ায় থাকতেই কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবে বানিয়েছেন জানেন? মনটা খুব খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলি মরে যায়, মেয়েরা বেঁচে আছে। আর কাফেররা বলতে লাগলো, কিসের মুহাম্মদ, ওর কিসের নবী দাবি করে, ওর তো ছেলেই রাখতে পারে না, ছেলেগুলি মরে যায়, তার তো নির্বংশ, ছেলে মরে যায় মানে কি বংশ নাই। হ্যাঁ, সে আবুতা, একটা গালি দেওয়া শুরু করলো যে সে তো আবুতা, তার কথা কি শুনে, সে তার তো বংশ নাই, আবুতা, সে নপুংস, তার কোনো বংশই নাই, তার নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথাগুলি শুনলে যার বাচ্চা কাচ্চা হয় না, তার মন খারাপ করবে না? বাচ্চা কাচ্চা মানুষ একটা দুই ধরনের, একটা হচ্ছে বাচ্চা কাচ্চা না হলে মানুষ গালি দিলে একটু বেশি কষ্ট পায়, আবার বাচ্চা হলে মরে গেলে যদি কেউ বলে তোমার তো বাচ্চা হয়েছে মরে গেছে, তুমি একটা একদম শেষ, তাহলে মনটা আরো বেশি খারাপ হবে, যে আল্লাহ তুমি আমার দিছিলা, নিয়ে গেলা, এই জন্য মানুষ আমাকে এই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেওয়ার জন্যই কিন্তু আবু তার বলে গালি দিত। তাও আর কি জানেন, নিজের আপন চাচা আবু লাহাব এই গালিটা দিত আবু তার বলে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, মুহাম্মদ চিন্তা করো না, তোমাকে তারা আবু তার বলে গালি দেয়, আমি তোমাকে বলে দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রথম বলছেন আগে আপনাকে সুসংবাদ দিয়ে নিই, আপনার তো মন খারাপ, আগে কি সুসংবাদ দেখবেন না, বাচ্চারা যদি একটু কান্নাকাটি করে, আরে কান দোষ বেটে গেলে দেখ কি নিয়ে এসেছি তোমার থেকে, চকলেট, খুশি না? এক মুহূর্তের মধ্যে কান্না শেষ, যেই দিন পকেটে বের করে চকলেট দিছি, তাহলে কি আগে পুরস্কার না? আগে কি পুরস্কার, কান্না থামাইয়া তারপরে বলো তো কেন মারছে, কেন কাঁদছিলে, কি হয়েছে তোমার, আম্মু মারছে। সেই কাউসারের নহর হচ্ছে শরবতের নহর, কাউসারের নহর হচ্ছে মধুর নহর, কাউসারের নহর হচ্ছে দুধের নহর, যেই নহরের পানি পান করলে যখন পানি পানি বলে হাসরের ময়দানে মানুষ চিৎকার করবে, কোথাও পানি পাবে না, সেই মুহূর্তে সবাই সিরিয়াল ধরবে এই কাউসারের পানি এক পেয়ালা পান করার জন্য। সুবহানাল্লাহ, সেই কাউসারের পানি সেই হাসরের ময়দানে যদি কেউ একবার পান করে, বিশ্ব নবী বলেন এত মিষ্টি পানি, সুপ্রিয় পানি, যেই পানির মধ্যে আল্লাহ এত বারকা রেখেছেন, যেই পানি পান করলে কিয়ামতের দিন ক্ষণ সব চলে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। তবে জেনে রাখো, আমাকে আল্লাহ সেই কাউসারের মালিক বানালেন, সেই কাউসারের পেয়ালা জানো নাকি কেমন? আকাশে যেরকম তারকা দেখো, অসংখ্য তারকা, এরকম অসংখ্য তারকার চাইতো তার পরিমাণ হচ্ছে হাউজে কাউসারের পেয়ালা। সুবহানাল্লাহ,
কোটি কোটি মানুষকে আমার হাতে আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ নবী পানি পান করাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের মধ্য থেকে কিছু মানুষ বঞ্চিত হয়ে যাব ভাই, কিছু মানুষ বঞ্চিত হয়ে যাব। আমরা সবাই সিরিয়াল ধরব, আমরা তো নবীর উম্মত। আমরা নবীর উম্মত না, কে কালো কে ফর্সা কে ধনী কে গরিব এটা তো না। আমি তো নবীকে মেনেছি, আমি নবীর উম্মত ছিলাম দুনিয়ায়, এই দাবি নিয়ে সবাই দাঁড়াবো সিরিয়ালে। কিন্তু যখন নবীর কাছাকাছি চলে যাব, আমাকে দেখে ফেলবে,